আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজার বছর পর আপনাদের কাছে নিয়ে এসেছি আজকের একটা ডেইলি ভ্লগ। আমি আসলে ভিডিও দেইনি, আপনারা জানেন, কারণ আমার এক্সাম চলছিল, যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি একটু একটা ডেইলি ভ্লগ শেয়ার করব, যেটা আমি এক্সামের মধ্যেই করেছিলাম, বাট শেয়ার করা হয়নি কারণ এডিট করার সময়টা পাচ্ছিলাম না। তো এটা ছিল এক্সামের পরে বাসায় যাব, তার আগে যে আমার ভার্সিটির এইখানে যে মাছ চাষ করা হয়, হাঁস পালন করা হয়, ওটার ভিডিও নিতে নিতে আসছিলাম। দেন একদিনও যেহেতু সকালবেলা নাস্তা করা হয় না বাসা থেকে, যেহেতু এক্সাম অনেক আগে, মানে 9টার দিকে বের হইতে হয়, আরও আগে। তো আমরা এক্সামের পরে আজকে নাস্তা করছিলাম, আমাদের পাশে একটা হোটেল ছিল, ওইখান থেকে নাস্তা করে নিয়েছিলাম, আবার ডেজার্ট খেয়েছিলাম। তারপর বাসায় এসে দেখি আমার বোন মজাদার একটা শুটকি ভর্তা করছিল। কতগুলো মরিচ দিয়েছে খালি আপনারা দেখেন, এখানে শুকনা মরিচও দিয়েছে, আবার কাঁচা মরিচও দিয়েছে। বানাবে হচ্ছে লইট্টার শুটকি ভর্তা। সবগুলো একসাথে অনেক ভালোভাবে ভেজে নিয়েছে। ভেজে নিয়ে এটাকে এখন পরিমাণ মতো লবণ টবণ দিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। মানে ভর্তাটা এত মজা হয়েছে, এটা কিন্তু প্রচুর ঝাল হয়েছে, কিন্তু ঝালের কারণে কিন্তু ফ্লেভারটা একদমই মরে যায়নি। মানে ঝাল যেমন হয়েছে, আবার ফ্লেভারটা অনেক ভালো হয়েছে। সামান্য পরিমাণ শুকনা মানে কাঁচা পেঁয়াজ দিয়ে তারপর আরেকটা ব্লেন্ড করেই হয়ে গিয়েছে এই যে সুন্দর সুন্দর ঝাল ঝাল লোটা শুটকি ভর্তা। আর এইদিকে হচ্ছে ধনেপাতা ভর্তাও করবে। এখানে কাঁচামরিচ দিয়েছে অল্প পরিমাণ, কারণ ওই শুটকি ভর্তাটা অনেক ছিল ঝাল। আর এই ভর্তাটা করা হচ্ছিল, আমরা হচ্ছে আজকে চিতই পিঠা খাবো, এই জন্য আমার বোন বাসাই করছিল চিতই পিঠাগুলো। দেখেন কি সুন্দর হয়েছে না, একদম গরম গরম। তো ভাবলাম এতটুকু ভিডিও আপনার সাথে শেয়ার করি, এক্সামের কারণে আমি ভিডিও নিতেই পারিনি ওইভাবে ক্লিপ। এটাও নিয়েছি আমার এক্সাম শেষ হওয়ার 2 দিন আগে। তো আজকে আমি এটা শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমি এখন থেকে ট্রাই করব রেগুলার হওয়ার। আল্লাহ হাফেজ।